জালসা শ্রবণ করার মানে উদ্দেশ্য আমাদের মধ্যে ভুল ধারণা রয়েছে। জীবনী জালসা শ্রবণ করার উদ্দেশ্য এটা নয় যে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী শ্রবণ করলাম, মনোরঞ্জন করলাম, তিনি জীবনে জীবদ্দশায় কি করেছেন সেইগুলো শ্রবণ করলাম, পরিচালিত সেইভাবে করতে হবে, তার নাম জীবনী জালসা শ্রবণ করা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের সময়কাল কেমন ছিল সেইটা শ্রবণ করার পরে নিজ সন্তানকে ইসলামের খাদিম হিসাবে কিভাবে এস্টাবলিশ করতে হবে, কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সেইভাবে পরিচালিত করার নাম জীবনী জালসা শ্রবণ করা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগি কেমন ছিল সেইটা শ্রবণ করার পরে নিজ সন্তানকে সেইভাবে পরিচালিত করার নাম জীবনী জালসা শ্রবণ করা। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগি কেমন ছিল সেইটা শ্রবণ করার পরে নিজ সন্তানকে সেইভাবে পরিচালিত করার নাম এবং নিজেকে পরিচালনা করার নাম জীবনী জালসা শ্রবণ করা। মুসলমান রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবনের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের কথা, রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু জীবনের কথা, তার মৃত্যু জীবনের কিছু অগ্রর কথা আপনাকে আমাকে শ্রবণ করে সেটা নিজের জীবনে বাস্তবায়িত করার নাম হচ্ছে জীবনী জালসা। মুসলমান এটার নাম নয় যে শুনলাম আর মনোরঞ্জন করলাম আর রেখে দিলাম। তিনি কিভাবে চলেছেন, কিভাবে একে অপরের সঙ্গে পেশ হয়েছেন, কিভাবে বন্ধুর সঙ্গে সাহাবী রাসূলের সঙ্গে কিভাবে আচার আচরণ করেছেন সেইভাবে আপনাকে আমাকে সেখান থেকে শিক্ষা নিতে হবে। মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা মুআল্লিমু ফিদ দুনিয়া, মানে আমি হইলাম এই দুনিয়ার টিচার, আমি হইলাম এই দুনিয়ার শিক্ষক। মুসলমান রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আপনারও আমার জন্য শিক্ষক করে পৃথিবীতে পাঠিয়েছেন। আহারে এমনই শিক্ষক যে শিক্ষকের মধ্যে দুনিয়াবি জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে দ্বীনি জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে জমিনের জ্ঞান থাকে, যে শিক্ষকের মধ্যে আসমানের জ্ঞান থাকে, যে শিক্ষক